বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। কলকাতা সহ বিভিন্ন জেলার পুজোগুলোতে তাই এখন ব্যস্ততা তুঙ্গে। তবে দুর্গাপুজো বলতে যে ছবি আমাদের চোখের সামনে আসে তা হলো কলকাতার দুর্গাপুজো। আর কলকাতার দুর্গাপুজো মানেই তো দক্ষিণ কলকাতার থিম বনাম উত্তর কলকাতার সাবেকি পুজোর এক সুষ্ঠু প্রতিযোগিতা। আর এই সময় যদি আপনি ঘরে বসেই দক্ষিণ কলকাতার কিছু বিখ্যাত পুজো মণ্ডপ এবং তাদের প্রস্তুতি দেখে নিতে পারেন, কেমন লাগবে বলুন তো? দারুণ হবে, তাই না? পুরো ভিডিওটা দেখুন। আজকের পর্বে আপনাদের দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব থেকে পুজো প্রস্তুতি দেখানো শুরু করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন। সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন। পুজোর আগেই আপনাদের একবার দর্শন করে দিই মুদিয়ালির প্যান্ডেল, কারণ মুদিয়ালিতে তো প্রচুর ভিড় হয় আপনারা জানেন। আর সাউথ কলকাতার এটা একটা জনপ্রিয় পুজো। আর এইবারে মুদিয়ালি ক্লাবের ভাবনা ত্রিমাত্রিক। চলুন ত্রিমাত্রিকটা ভেতরে কেমন সাজিয়েছে আপনাদের ঘুরিয়ে দেখাই। টালিগঞ্জের মুদিয়ালি ক্লাবের 90তম বর্ষে এইবারের ভাবনা ত্রিমাত্রিক। সৃজনে বিমান সাহা। এখন আমরা মুদিয়ালিতে আছি আর কি। তো মুদিয়ালির ঠাকুর অলমোস্ট রেডি আছে, তবে যেটা শুনলাম যে আজকে রাত্রে এটা কমপ্লিট হয়ে যাবে, মানে কালকে থেকে মোটামুটি ঠাকুর পুরো একদম কমপ্লিট থাকবে। তো পুজোর আগে একবার দেখে নিন মুদিয়ালির প্যান্ডেল আর মুদিয়ালির ঠাকুর কেমন হয়েছে। আর 4 তারিখে এটা উদ্বোধন করবেন প্রায় 6টার সময় সিএম। মণ্ডপের ভেতরে প্রবেশ করলেই আপনি দেখবেন মাতৃমূর্তির ডান দিকে বিষ্ণু, বাদিকে ব্রহ্মা এবং সম্মুখে শিবের রূপ দেখানো হয়েছে। ছাদে অসাধারণ ফুলের নকশা, কাঁচ ও টিনের দ্বারা সুন্দরভাবে অলঙ্করণের কাজ চলছে। মাতৃমূর্তির চারদিকে ছোট ছোট ভাস্কর্য সুশোভিত হয়ে দর্শকদের সামনে যখন সম্পূর্ণরূপে এই দৃষ্টিনন্দন মণ্ডপসজ্জা তুলে ধরা হবে, তখন অবশ্যই প্রতি বছরের ন্যায় এই বছরেও অনেকগুলো পুরস্কার অর্জন করবে মুদিয়ালি ক্লাব। মণ্ডপসজ্জা, অলঙ্করণ কিংবা থিম ইত্যাদি প্রতি বছর পরিবর্তিত হলেও কিন্তু এই ক্লাবের মাতৃমূর্তি একই থাকে। অসাধারণ মাতৃমূর্তি দর্শন করতে অপেক্ষা মাত্র আর কয়েকটা দিনের। মুদিয়ালি ক্লাব তাদের শিল্পভাবনায় ত্রিমাত্রিক বলতে বোঝাতে চেয়েছে ব্রহ্মাণ্ডের ত্রিমাত্রিক বর্ণনা, অর্থাৎ 3 ডাইমেনশন। এই 3টি মাত্রা কখনোই এক সমতলে থাকতে পারে না। হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের রূপ ত্রিমূর্তি, যেখানে সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের মহাজাগতিক প্রকাশ মূর্ত। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালক বিষ্ণু এবং মহেশ্বর ধ্বংসকারী। এই ত্রিদেবের অনন্য সৃষ্টি হলেন মহামায়া দেবী দুর্গা। মুদিয়ালি ক্লাবের প্রস্তুতি দেখিয়ে আপনাদের নিয়ে যাব পরবর্তী আরেকটি বিখ্যাত পুজো শিব মন্দিরের প্রস্তুতি দেখাতে। এইবারে এদের ভাবনা ব্রাত্য, সৃজনে পূর্ণেন্দু দে। শিব মন্দিরের মণ্ডপসজ্জার প্রস্তুতি চলছে জোর কদমে। মণ্ডপের ভিতরে একত্রিতভাবে কাজ চলছে অবিরত। শিল্প ভাবনায় দেখানো হবে সেই সমস্ত শিল্পবস্তুকে যা নির্মাণ তো হয়, কিন্তু সেই শিল্প যারা তৈরি করছেন আদতে তারাই থাকেন ব্রাত্য। মণ্ডপসজ্জার মতো দেবী মূর্তি তৈরিরও কাজ চলছে। শিব মন্দিরের প্রস্তুতি তো দেখলেন, এবার চলুন আপনাদের নিয়ে যাই নাকতলা উদয়ন সংঘের প্রস্তুতি দেখাতে। এইবারের উদয়ন সংঘের ভাবনা একান্নবর্তী। আজকের এই আধুনিক যুগে
পরিবারগুলি ছোট হতে হতে ক্রমশ সংকুচিত হয়ে পড়েছে। একান্নবর্তীভাবে বাড়িতে থাকার সংস্কৃতি এখন অনেকটাই জায়গা করে নিয়েছে ফ্ল্যাট কালচারে। তাই পুরনো দিনের সেই একান্নবর্তী পরিবার একসাথে থাকা এইসব বিষয় দেখতে পাবেন এইবারের নাকতলার উদয়ন সংঘের পুজোয়। এরপর কালীঘাট অঞ্চলের ৬৬ পল্লীর প্রস্তুতি দেখুন। তাদের এইবারের ৭৬তম বর্ষে ভাবনায় ফুটিয়ে তোলা হচ্ছে সিকিমের নামচির সাই বাবা মন্দির। মণ্ডপে মাতৃমূর্তি ইতিমধ্যেই চলে এসেছে। আপনাদের জন্য ৬৬ পল্লীর মাতৃমূর্তির ফার্স্ট লুক। ছেষট্টি পল্লী দেখার পর আপনাদের দেখাতে নিয়ে যাব এবার প্রস্তুতি বাদামতলা আসার সঙ্গে। এইবারে এই ক্লাবের ৮৬তম বর্ষে তাদের ভাবনায় ফুটে উঠবে উৎসবের চালচিত্র, সৃজনে প্রদীপ্ত কর্মকার। ৬৬ পল্লীর ঠিক পাশেই অরুণ পাল অ্যান্ড সানসের মৃৎশিল্পের স্টুডিও রয়েছে। সেখানে মাতৃমূর্তি তৈরির প্রস্তুতিও চলছে। সবশেষে ত্রিকোণ পার্কের ৯৫তম বর্ষে দীপ আর ইশিকার সৃজনে এইবারে দর্শনার্থীরা দেখতে পাবেন শিল্পভাবনা শপথ। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।